এপিসোড 6 এর শুরুতে আমরা সাংবুকের ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে একজন বাবা তার মেয়েকে খোঁজার জন্য সাংবুককে মিশন দেয় এবং আমরা এটাও জানতে পারি যে তার শরীরের মধ্যে যে দাগগুলো আছে সেগুলো ওই হস্টেজের কারণে হয়েছিল। তারপর সিন শিফট হয় রেসিডেন্সের দিকে, যারা মনস্টারকে মারার জন্য প্র্যাকটিস করছে। এরপর যখন হঠাৎ করে সত্যিকারী মনস্টার সামনে আসে তখন সবাই পিছে সরে যায় এবং সেটা আর অন্য কেউ থাকে না, ওই বুড়ো লোকটিই থাকে। শেষে তাকে তার অ্যাবিউজড ওয়াইফ মেরে ফেলে এবং যেতে যেতে ওই বুড়ো লোকটি তার ওয়াইফকে সরি বলে, যার কারণে ওয়াইফ আরও বেশি ভেঙে যায়। অপরদিকে হিয়নসু এখনও তার আল্টার ইগোর সাথে ফাইট করছে। এরপর সিন শিফট হয় ই কিয়ংয়ের দিকে, যেখানে আমরা দেখতে পারি সে কীভাবে তার ফিয়ান্সে থেকে ক্রোকু শব্দটা শুনেছে এবং সে সেই ফাইলের মধ্যে দেখতে পায় সেখানে লেখা আছে কেউ যদি ইনফেকশন মানিয়ে নিতে পারে তাহলে জানা যাবে কীভাবে সেটার সাথে লড়াই করা যাবে। ইতিমধ্যে মিলিটারি তাকে ধরে ফেলে এবং সে হিয়নসুর কথা জানিয়ে দেয়। পরবর্তীতে হিয়নসুকে আনার শর্তে তাকে ছেড়ে দেয় এবং সাথে সাথে তাকে একটি ডিভাইসও দিয়ে দেয়। অপরদিকে হিয়নসু মনস্টারের খপ্পরে পড়ে যায় এবং জিসু, জেহিউ এবং ইউনহুককে মিলে তাকে গাড়িতে নিয়ে পলাতে সক্ষম হয়। এরপর আমরা হান্ডুসিককে দেখি, যাকে স্পাইডার মনস্টার আক্রমণ করেছে, বাট কিছু রেসিডেন্টস মিলে তাকে বাঁচিয়ে ফেলে। এপিসোড 7 এর শুরুতে আমরা দেখি স্পাইডার মনস্টার রেসিডেন্সের ওভারপাওয়ার করে ফেলেছে। তখনই হিয়নসু এসে ওই স্পাইডার মনস্টারকে মেরে ফেলে এবং রেসিডেন্সের মাঝে হিয়নসুর প্রতি একটা ভয় তৈরি হয় এবং ইয়ন হিয়কও তাকে কোয়ারেন্টাইন থেকে বের করে দেয়। তারপর সাংবুক, হিয়নসু ও পেশেন্ট একসাথে খাবার খায় এবং আমরা ওই ভাই বোনের মাঝে একটু বন্ডিং দেখতে পারি। এর মধ্যে রেসিডেন্সের মাঝে খাবারের সংকট দেখা দেয়, তাই ইয়ন হিয়কও হান্ডুসিককে একটি গাড়ি মডিফাই করতে বলে এবং সাংবুককে মিশনে পাঠায় খাবার আনার জন্য। এরপর আমরা দেখি জিসু হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং ইয়ন হিয়কও, যে আগে মেডিকেলের স্টুডেন্ট ছিল, সে বলে যে তার এপেন্ডিসিটাইজ হয়েছে এবং তার অপারেশন করা লাগবে। এজন্য ইউরি, হিয়নসুও সাংবুকের সাথে যায় যেন তারা অপারেশনের জিনিসপাতিও আনতে পারে। আমরা হিয়নসুর কিছু ফ্ল্যাশব্যাক সিন দেখি, যেখানে আমরা দেখি যে সে স্কুলের মধ্যে প্রচুর বুলি হতো, যার কারণে সে বেশি ডিপ্রেস থাকতো এবং ফ্যামিলি সাপোর্টও পেত না, কিন্তু বর্তমানে তার মন মেজাজ ভালো হচ্ছে। এপিসোডের শেষে আমরা দেখি যে একটি বড় মনস্টার এসে তাদের গাড়িকে উল্টিয়ে দেয়। এপিসোড 8 এর শুরুতে আমরা দেখি ই কিয়ং একটি ফায়ার ট্রাক নিয়ে আসে এবং সেই ফায়ার ট্রাক দিয়ে মনস্টারের উপর আঘাত করে। অপরদিকে সাংবুক ইউরিকে গাড়ি থেকে বের করে আনে, যে অনেক আহত হয়েছে, এবং তারপর গাড়ি ব্লাস্ট হয়ে যায়। ই কিয়ং গাড়ি দিয়ে মনস্টারকে একটি গর্তের মধ্যে ফেলে দেয় এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। অপরদিকে ইয়ন হিয়কও মেডিকেলের বাকি সরঞ্জাম বাদ দিয়ে অপারেশন শুরু করে দেয় অ্যান্ড থ্যাঙ্কফুলি জিসু এর অপারেশন সাকসেস হয়। ভিতরে এসে ই কিয়ং হিয়নসু এর সকল সিমটম জিজ্ঞাসা করে এবং সোলজারদের কথাও বলে যে কীভাবে তারা বিভিন্ন সাবজেক্টের উপর রিসার্চ করছে, এবং ই কিয়ং তাকে এটাও বলে সে সোলজারদেরকে হিয়নসু এর কথা বলে দিয়েছে। আর্মিরা ই কিয়ংকে এ কথাও বলে যদি সে হিয়নসুকে তাদের হাতে তুলে দেয় তাহলে আর্মিরা ই কিয়ংকে তার ফিয়ন্সের ব্যাপারে ইনফরমেশন দিবে। তখন হঠাৎ করে বাহিরে একটি সোলজার আসে, সে অনেক ক্ষুধার্ত থাকে এবং রেসিডেন্সের খাবার খায়, আর হিয়নসু আয়নার সামনে গিয়ে নতুন হেয়ার কাট দিয়ে নতুন জীবন শুরু করার প্রতি ইঙ্গিত দেয়। এরপর আমরা দেখি জিসু এর হুঁশ ফিরে আসছে এবং তার পাশে জে হিয়ং বসেছিল। অপরদিকে যখন সোলজারের হুঁশ ফিরে তখন আমরা দেখি সোলজার একটু ভয়ের মধ্যে আছে এবং তার রেডিওর ওই পাশ থেকে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে এবং সে বলছে যে আমার এখানে আসা উচিত হয়নি। এরপর দুজন উপরে গিয়ে SOS ব্যানার সরিয়ে ফেলে। এরপর আমরা ওই অ্যাবিউজড ওয়াইফকে দেখি, যারও নোজ ব্লিডিং হয়েছিল। তাকে ই কিয়ং বলে যদি কেউ 15 দিন সার্ভাইভ করতে পারে তাহলে মনস্টার হওয়া থেকে বেঁচে যেতে পারে। এরপর আমরা ওই সিকিউরিটি গার্ডকে দেখি, সে এখন মনস্টার হয়ে গিয়েছে এবং জে হিয়ংয়ের সাথে তার মারামারি হয়। মারামারির মধ্যে জে হিয়ংয়ের হাত কেটে যায় এবং সে ওই মনস্টারকে নিয়ে লিফটের ভিতরে চলে যায় এবং ইয়ন হিয়ককে লিফটের ভিতরে আগুন জ্বালিয়ে দিতে বলে এবং ইয়ন হিয়কও না চাওয়া সত্ত্বেও লিফটের ভিতরে আগুন জ্বালিয়ে দেয় এবং জে হিয়ং ওই সিকিউরিটি মনস্টার সহ মারা যায়। এপিসোড 9 শুরু হয় জে হিউয়ের ফিউনারাল দিয়ে এবং তার মৃত্যুতে সবচেয়ে বেশি দুঃখিত হয় জিসু, কজ জে হিউ জিসুর সবচেয়ে বেশি ক্লোজ ছিল এবং মৃত্যুর আগে সে তাকে তার মনের কথাও বলেছিল। এরপর ইয়ন ইয়ো জিসুকে জে হিউয়ের ভাঙ্গা সোয়ার্ড দেয়। এরপর আমরা দেখি একটি গ্যাংস্টারের গাড়ি দরজা ভেঙে ভিতরে চলে আসে এবং ওই সোলজারকে মেরে ফেলে এবং আমরা বুঝতে পারি সোলজার এই গ্যাংস্টারদের থেকেই পালাচ্ছিল। এই গ্যাংস্টারদের লিডার হলো জাং সিওক, যে মনে করে
যে হিউম্যানরা মনস্টারদের থেকে বেশি ক্ষতিকারক। গ্যাংস্টাররা একটি রেড সার্কেল বানায় এবং তার মধ্যে রেসিডেন্সের লোকদের থাকতে বলে। একজন রেসিডেন্স ওই রেড সার্কেলের বাইরে থাকার কারণে তারা তাকে গুলি করে মেরে ফেলে এবং ওই এবিউসড ওয়াইফকেও মেরে ফেলে যে কোয়ারেন্টাইনে ছিল। এরপর আমরা ই কিয়ং এবং সামউককে দেখি, যারা তাদের থেকে কোনোরকম বেঁচে গিয়েছে। তারা চুপে চুপে গ্যাংস্টারদের উপর হামলা করছে এবং তাদের অস্ত্র নিয়ে যাচ্ছে। এরপর ই কিয়ং এবং সামউক গ্যাংস্টারদের উপর সারপ্রাইজ অ্যাটাক করে, বাট গ্যাংস্টাররা পুনরায় কন্ট্রোল নিতে সক্ষম হয়। এরপর আমরা ওই এবিউসড ওয়াইফকে দেখি, যে এখন মনস্টার হয়ে গেছে এবং হিউনসু তাকে না চাওয়া সত্ত্বেও মেরে ফেলে এবং জাংসিওপ তাকে আগুনে পুড়িয়ে দেয়। এরপর জাংসিওপ এবং কয়েকজন গ্যাংস্টার হিউনসুকে নিয়ে ছাদে যায়, আর এদিকে ই কিয়ং গ্যাংস্টারদের মেরে পুনরায় টেক ওভার করে ফেলে। অপরদিকে ছাদে জাংসিওপকে তার একজন গ্যাংস্টার মেরে ফেলে এবং হিউনসুকে বাঁচিয়ে ফেলে এবং আমরা জানতে পারি যে সেও একটা মনস্টার। এরপর আমরা দেখি উপর থেকে কিছু লিফলেট পড়ে, যার মধ্যে লেখা আছে যে কেউ যদি মনস্টারদের ব্যাপারে সোলজারদেরকে ইনফরমেশন দিতে পারে তাহলে তাদেরকে সোলজাররা সেফ জায়গায় নিয়ে যাবে। এপিসোড 10-এর শুরুতে আমরা দেখি হিউনসু ওই গ্যাংস্টার যার নাম উইমিয়ং তাকে নিয়ে নিচে আসে এবং সকল রেসিডেন্টস তার দিকে বন্দুক তাক করে, বাট হিউনসু সবাইকে বলে বন্দুক নিচে করতে, কজ সে তার জীবন বাঁচিয়েছে। এরপর সবাই বন্দুক নিচে করে, বাট উইমিয়ংকে কেউ ট্রাস্ট করে না। উইমিয়ং হিউনসুকে বলে মানুষ এবং মনস্টার কোনো সময় একসাথে বসবাস করতে পারবে না। এর মধ্যে একটি রেসিডেন্ট একটি গ্রিন মনস্টারকে মেরে ফেলে যে ওই কিডকে বাঁচিয়েছিল। এর দ্বারা উইমিয়ংয়ের পয়েন্ট প্রুভ হয়ে যায়। উইমিয়ং ই কিয়ং এবং ইয়ন হিওককে বলে সোলজাররা সকল ইনফেক্টেড লোকদের মারার প্ল্যান করছে। অপরদিকে আমরা দেখি হান্ডুসিকে নোজ ব্লিডিং শুরু হয়ে গিয়েছে এবং ইউরি এর অ্যাজমা অ্যাটাক এসেছে এবং তার ইনহেলারও শেষ হয়ে গিয়েছে। সামউক ইউরিকে নিয়ে বাইরে যেতে চায়, বাট উইমিয়ং বাধা দেয়। এরপর হিউনসু উইমিয়ংকে তাদের ছেড়ে দিতে বলে। যখন সামউক ইউরিকে নিয়ে বাইরে যায় তখন উইমিয়ং ওপেন ফায়ার করা শুরু করে এবং সামউক এবং ইউরি মারা যায়। এরপর হিউনসু একটি মনস্টারে পরিণত হয় এবং উইমিয়ংকে মেরে ফেলে। এরপরে হান্ডোসিক নিজেকে স্যাক্রিফাইস করে হিউনসুকে স্বাভাবিক করে, বাট হিউনসু সব কিছু ভুলে গিয়েছে। অপরদিকে গিলসিয়প তার ঘুমের মধ্যেই মারা যায়। তাকে দাফন করার সময় রেসিডেন্সরা একটি বেসমেন্টের খোঁজ পায়, যার ব্যাপারে গিলসিয়প তাদেরকে আগেই বলেছিল। এরপর আমরা দেখি উইমিয়ংয়ের মনস্টার ফর্ম একটি গাড়ি নিয়ে চলে যায় এবং গ্রিন হোম অ্যাপার্টমেন্টের চারপাশে মিলিটারি ঘেরাও করে ফেলে। একজন গ্যাংস্টার ভিতরে বম ব্লাস্ট করে ফেলে এবং মিলিটারিরা ওপেন ফায়ার করা শুরু করে। সকল রেসিডেন্সের লোকেরা বেসমেন্টের ভিতরে চলে যায়, বাট ইয়ন হিওক এবং হিউনসু যায় না। এরপর হিউনসু বাইরে যায় এবং সবাই থেকে গুলি করা শুরু করে। অপরদিকে ইয়নহোকের নোজ ব্লিডিং শুরু হয়ে গিয়েছে। বম নামে একটি কুকুর রেসিডেন্সদের এক্সিটের পথ দেখায় এবং রেসিডেন্সদেরকে মিলিটারিরা ট্রাক দিয়ে নিয়ে যায় এবং ইউই কিয়ং তার মিশনে বের হয়ে যায়। সিজনের শেষে আমরা দেখি হিউনসুর একটি ভেহিকেলের মধ্যে হুঁশ ফিরে এবং সেই ভেহিকেলের মধ্যে সামউকও ছিল। এই ছিল সিজন 1-এর রিক্যাপ। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট যা করে নেবেন। দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।